আসসালামু আলাইকুম। এই হচ্ছে গ্রাম অঞ্চল পর্তুগালের। আর আজকে অনেক বৃষ্টি, সারাদিন বৃষ্টি নামতেছে। এই হচ্ছে পাহাড়ি এলাকা দেখতেছে। আর বাসের যে গতি সর্বনিম্ন 120। পাহাড়ি অঞ্চল, শুধু গাছ, কৃষিখাত। আমাদের দেশের মতো না, প্রযুক্তির দেশ, সবকিছু উন্নত। দেখেন শুধু মাঠ আর মাঠ, জঙ্গল আর জঙ্গল। অনেক জমি জায়গা ফাঁকা পড়ে আছে। পাহাড়ের মাঝে হয়তো একটা একটা বাড়ি, এই যে দেখেন একটা দুইটা বাড়ি। এরিয়া ভিত্তিক ফাঁকা আর ফাঁকা দেখতেছেন। লিসবন থেকে প্রায় 3.5 ঘন্টার রাস্তা আমি আসছি। তো গাড়িতে বসে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও দিলাম। যদি ভালো লাগে কমেন্ট করবেন। মাঝে মাঝে আমি একটা করে যেন ভিডিও দিতে পারি। এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, উৎপাদন কেন্দ্র বিদ্যুৎ। অনেক আঁকা বাঁকা পথ রাস্তা দেখতেছেন। এই হচ্ছে ট্রেন লাইন। অনেক আঁকা বাঁকা পথ। আমাদের দেশের যে বাংলাদেশে যে ড্রাইভার আছে ওরা এসে প্রথমত গাড়ি চালাতে পারবে না, কারণ এই দেশের রাস্তা অনেক রিক্সি, পাহাড়ি রাস্তা। তাকে প্রশিক্ষণ নিতে হবে। আর এই দেখেন একটি একটি করে বাড়ি, অনেক দূর দূর পর পর গ্রাম সাইড। আর প্রতিটা বাড়ির সামনে একটা করে কমলা লেবুর গাছ রয়েছে। কেউ খাই না, কিন্তু সৌন্দর্য একটা আর কি। এই দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝে একটা দুইটা বাড়ি। এই দেখেন গ্রাম সাইডের এই অবস্থা দেখতেছেন আপনারা। এই যে অনেক দূর দূরান্ত পর পর একটা দুইটা বাড়ি। অনেক জমি খালি পড়ে রয়েছে, জনসংখ্যা অনেক কম। তো এই একটা গ্রাম, কৃষি সবজি চাষ হয়, কৃষি কাজে এখানে খামার, গরুর খামার, এসব এরিয়া গ্রাম সাইড দেখতেছেন আপনারা। আপনাদের জন্য ভিডিও করলাম চলন্ত গাড়িতে। ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যা আপনাদের একটি আঙ্গুলের দাবাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। যেন অনেক কষ্টের পরে আমি আসতে পেরেছি এইসব দেশে, এবং দোয়া করবেন সামনে আপনাদের মাঝে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর কি। এটা একটা গ্রামের শহর আর কি। গ্রাম সাইডের সুন্দর, এত সুন্দর।